সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো এবং আজকে আরেকটি এক্সপেরিমেন্ট নিয়ে আসলাম তোমাদের জন্য। সেটা হচ্ছে আমাদের পটেনশিওমিটার ব্যবহার করে আমরা যে কোনো একটা প্রাইমারি সেল বা প্রাথমিক কোষ যেটাকে বলা হচ্ছে সেটার অভ্যন্তরীণ রোধ পরিমাপ করব। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ। তো এখানে আমি একটা প্রাথমিক কোষ নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের এই যে কানেক্টেড আছে অলরেডি দেখতে পাচ্ছ, এটা একটা ড্যানিয়েল সেল। ঠিক আছে, এই ড্যানিয়েল সেলটা আমরা তৈরি করব, করে সেটার অভ্যন্তরীণ রোধ পরিমাপ করব। তো তার আগে আমরা বোর্ডে দেখে আসি যে আমাদের এই পরিমাপের ব্যবস্থাটা কিরকম এবং আমরা আসলে ঠিক কি পরিমাপ করতে চাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমাদের সার্কিট। তো এই সার্কিটে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের প্রাথমিক কোষটা এখানে আছে, এই ই যেটা। তো এই প্রাথমিক কোষটা আমরা কি করব, পটেনশিওমিটারটা ব্যবহার করে একে মেজার করার চেষ্টা করব, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। তো এটার অভ্যন্তরীণ রোধটা পরিমাপ করার জন্য আমার এই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি পাওয়ার সোর্স আছে। তো সেটার সাথে আমরা কি করব, একটা চাবি যোগ করব যাতে সার্কিটটাকে খোলা বন্ধ করা যায়। তার সাথে আমাদের একটা অ্যামিটার লাগবে যাতে পুরো সার্কিটের আমাদের কত বিদ্যুৎ প্রবাহ হচ্ছে সেটাকে মেজার করা যায়। তার সাথে কি লাগবে, আমাদের এই একটা রিওস্ট্যাট লাগবে। তো রিওস্ট্যাটটা কেন লাগছে, কারণ আমরা যাতে খুব ফাইনলি এই অ্যামিটারের ভিতর দিয়ে আসলে ঠিক কতটুকু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বা কারেন্ট প্রবাহ হচ্ছে সেটা মাপতে পারি এবং সেটা সেট করতে পারি সেটার জন্য। তো এটা দিয়ে আমরা সেট করব এবং আরেক মাথা থাকবে আমাদের পটেনশিওমিটারের আরেক প্রান্তে। এবং ফাইনালি আমরা কি করব, এই পটেনশিওমিটারের সাথে আমাদের এই যে সেলটাকে আমরা মেজার করতে চাচ্ছি সেটাকে কানেক্ট করে দিচ্ছি এদিকে, আর তার প্যারালালে একটা রেজিস্ট্যান্স রাখবো সমান্তরালে, এই যে দেখা যাচ্ছে সমান্তরাল রোধ আর, এবং সেটা একটা হাই রেজিস্ট্যান্স হয়ে তারপর যাবে গ্যালভানোমিটারে এবং সেটা আমরা জকি দিয়ে বিভিন্ন পয়েন্টে পটেনশিওমিটারে ধরবো এবং সেখান থেকে আমাদের রিডিং আসবে। তো রিডিংটা কি আসবে, এই পটেনশিওমিটারের রিডিং আসে লেংথে, এল বা দূরত্ব। তো এই দূরত্বটা আমরা মাপবো হচ্ছে এই পি পয়েন্ট থেকে। এই যে পি পয়েন্ট থেকে যে কোনো দূরত্ব, এই যে আমরা দেখতে পাচ্ছি যে পটেনশিওমিটারটা আসলে কিছুই না, লম্বা একটা তার। তো এই লম্বা তারটার মধ্যে আসলে রেজিস্ট্যান্স আছে এবং এই রেজিস্ট্যান্সের ভিতরে আমরা ঠিক কোথায় গিয়ে একটা ব্যালেন্সিং পয়েন্ট পাবো। তার মানে এই যে গ্যালভানোমিটারটা, এই গ্যালভানোমিটার রিডিংটা এখান থেকে আমি যদি শুরু করি যেতে 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 কোনো একটা জায়গায় গিয়ে আমাদের গ্যালভানোমিটার রিডিংটা জিরো হয়ে যাবে। শুরুতে যদি এক পাশে থাকে তাহলে যাওয়ার সময় একটা সময় গিয়ে আরেক পাশে চলে আসবে। তাহলে কি ঠিক এর মাঝে আমাদের একটা ব্যালেন্সিং পয়েন্ট ছিল। তো সেই ব্যালেন্সিং পয়েন্টটা আমরা এখানে খুঁজে বের করার চেষ্টা করব এবং এই পি পয়েন্ট থেকে ঠিক যতটুকু দূরত্ব ছিল সেটাই হবে আমাদের ব্যালেন্সিং পয়েন্টের দূরত্বটা। তো সেটাই হবে আমাদের এল। তো এই এলটা কিভাবে মাপবো আমরা, প্রথমে এই শান্ট রেজিস্ট্যান্স যে ছিল সেই শান্ট রেজিস্ট্যান্সটা ছাড়া আমরা মেজার করব। তো যেই ব্যালেন্সিং পয়েন্টটা আসবে সেটা হবে L1, আর শান্ট রেজিস্ট্যান্স সহ আমরা তারপর যেই দূরত্বটা মেজার করব সেটা হবে L2। আর আমরা জানি যে আমাদের এই রেজিস্ট্যান্সটা কত, এই যে আমাদের হাই রেজিস্ট্যান্স যেটা সেটা ক্যাপিটাল আর। তাহলে কি এই আর এবং L1 এবং L2 যদি আমরা পাই তাহলেই কিন্তু আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স লোয়ার কেস যে আর, তার মানে এই যে আমাদের যে ড্যানিয়েল সেলটা নিলাম এর ভিতরকার রেজিস্ট্যান্সটা কত সেটা আমরা মেজার করে বের করতে পারবো ওহমে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম সার্কিট ডায়াগ্রাম কি এবং আমরা আসলে কি বের করতে চাইছি। এবার চলো আমরা ডেস্কে চলে আসি এবং সেখানে আমরা এক্সপেরিমেন্টটা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখানে প্রথমেই ড্যানিয়েল সেলটাকে তৈরি করে নিচ্ছি। সো আমাদের কানেকশনগুলো দেয়াই আছে এবং এখানে এই যে দেখতেই পাচ্ছ আমাদের কপারের কন্টেইনারটা আছে এবং ভিতরে এই সিরামিক কন্টেইনারের ভিতর কি আমাদের যে জিঙ্ক রডটা ছিল সেটাও দেয়া আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কপার সলিউশন এবং জিঙ্ক সলিউশন, কপার সালফেটের দ্রবণ এবং জিঙ্ক সালফেটের দ্রবণটা এটাতে দিয়ে নিতে হবে। তো আমি আগেই তৈরি করে রেখেছি, এই যে এটা হচ্ছে আমাদের 1 মোলার কপার সালফেটের দ্রবণ। তো এই কপার সালফেট দ্রবণটা আমি এর মধ্যে দিয়ে দিব কপারের কন্টেইনারে। ওকে, যথেষ্ট দিয়ে দিলাম। এরপর আমি একইভাবে আগে এই যে আমাদের সিরামিক কন্টেইনারটাকে দিয়ে দিচ্ছি। এবার এই সিরামিক কন্টেইনারের ভিতর কি জিঙ্ক রডটা আছে, জিঙ্ক রডের সাথে আমাদের জিঙ্ক সালফেট দ্রবণটা দিয়ে দিতে হবে। বন্ধুরা আমাদের যে ড্যানিয়েল সেলটি ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এটা তাহলে কি এখন
বিদ্যুৎ প্রবাহ হবে এর ভিতর দিয়ে। এর ভিতর কিন্তু সম্পূর্ণ ফ্রিলি ইলেকট্রনগুলো প্রবাহ হতে পারবে না। তাহলে এটার ভিতর যে বাধাটা পাবে সেটাই কিন্তু এই কোষ এর জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এটাই আমরা মেজার করতে চাচ্ছি। সো আমাদের সার্কিটটা এখন ফুললি কমপ্লিট। ঠিক আছে, তা আমরা দেখি সার্কিটটা কোথায় কি কি আছে। এই যে আমাদের সেই পাওয়ার সোর্স, হ্যাঁ, এবং এটা হচ্ছে যে সেলটা যাকে মেজার করতে চাচ্ছি, এর সাথে কি আছে, আমাদের একটা প্যারালালি রেজিস্ট্যান্স কানেক্টেড করা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, এটা আমি একটা সুইচ দিয়ে কানেক্ট করব। আর আমাদের মেইন যে সার্কিটটা সেটা কিন্তু এই যে এখানে আরেকটা কি আছে, এই যে কিটা দেখতে পাচ্ছ, এই কি এর মাধ্যমে আমি এই ফুল সার্কিটটাকে ক্রিয়েট করেছি। এখানে অ্যামিটার আছে পুরো সার্কিটের বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করার জন্য, এবং সেটাকে আমরা লিমিট করছি এই রিওস্ট্যাটটা দিয়ে। এবং ফাইনালি আমরা এই মেজারমেন্টের জন্য কি নিয়েছি, গ্যালভানোমিটার নিয়েছি, এবং এটার ডিফ্লেকশনটা আমরা দেখব। এবং গ্যালভানোমিটারের সাথে কিন্তু একটা হাই রেজিস্ট্যান্স বক্স রাখা আছে যাতে বিদ্যুৎ প্রবাহ এর ভিতর দিয়ে লিমিটেড থাকে। তো সেটা দিয়ে আমরা কি করব, এই যে যেই জকিটা আছে, এই জকিটা কিন্তু আমাদের এই পটেনশিওমিটারের বিভিন্ন জায়গায় দিব, দিয়ে আমরা ব্যালেন্স পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করব। এবং এই ব্যালেন্স পয়েন্টটা ঠিক কোথায় আসলো সেই ডিস্টেন্সটা আমরা এখান থেকে মেজার করব। এই যে এদিক থেকে আসলো, এদিক থেকে আসলো, এইভাবে যখন যাবে যাবে যাবে, আমাদের এখানে দেখো একটা মিটার ব্রিজ আছে, কিন্তু মিটার ব্রিজের মতো একটা মিটার স্কেল আছে। ঠিক আছে, তো এই যে মিটার স্কেলটা আছে আমাদের, এই মিটার স্কেলটা কিন্তু ডিস্টেন্স মাপতে সাহায্য করবে। তার মানে কি, একবার যখন এই মাথা থেকে এই মাথায় আসলো তখন হচ্ছে 1 মিটার, আবার এদিক থেকে এদিক যাচ্ছে 2 মিটার, আবার যাবে 3 মিটার, 4 মিটার, তাহলে টোটাল হচ্ছে আমাদের লেন্থ কত, 1 2 3 4, 4টা তার আছে, তার মানে 4 মিটার ফুল লেন্থ। তো কত দূর আমি গেলাম এই যে পি পয়েন্টটার থেকে, স্টার্টিং পয়েন্টটার থেকে, সেটার উপর ডিপেন্ড করে তাহলে আমাদের কি হবে, এই ডিস্টেন্সটা পাওয়া যাবে। তো সেখানে আমরা দুইটা ডিস্টেন্স পাবো। তো প্রথমেই আমরা যেটা নিব সেটা হচ্ছে শান্ট ছাড়া, শান্ট দিব না। এই যে শান্টের কিটা কিন্তু আমার খোলা, তার মানে শান্টটা এখন দেয়া নেই। এই মুহূর্তে আমি তাহলে ব্যালেন্স পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা লিমিটিং কারেন্ট দিয়ে নেই। তো আমি আমার সার্কিটটাকে অন করব এবং এই যে আমাদের রিওস্ট্যাটটাকে মুভ করব। ঠিক আছে, রিওস্ট্যাটটা মুভ করার সাথে সাথে আমরা কিন্তু একটা কারেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাম্পিয়ারে। সো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট 200 মিলি অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে এখানে। এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট ঘরে দুটো দাগ, তার মানে 200 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে। আমরা চাইলে আরেকটু চেঞ্জ করে নিতে পারি, অ্যাবাউট 200 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো আমাদের এখন পুরো সার্কিটে তড়িৎ প্রবাহ 200 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ব্যালেন্স পয়েন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব। সো ব্যালেন্স পয়েন্টটা পাওয়ার জন্য কি করতে হবে, প্রথমে আমরা যেটা করব, আমাদের এই পটেনশিওমিটারের বিভিন্ন লেংথগুলোতে যাব, আগে দেখব কোন দিকে ডিফ্লেকশনটা হচ্ছে। যেখানে এসে হচ্ছে আমাদের ডিফ্লেকশনটা 0 হবে সেটা হচ্ছে আমাদের L1। ঠিক আছে, প্রথম যে ব্যালেন্স পয়েন্টটা। তাহলে আসি আমরা এখান থেকে যাব, এই যে এখান থেকে গেলে এই আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওকে, এদিকে আমরা পাচ্ছি একদিকে ডিফ্লেকশন, এদিকেও একদিকে ডিফ্লেকশন পাচ্ছি আমরা। ওকে, এই দিকে আমরা দেখি এই যে আমাদের ডিফ্লেকশন কমছে কমছে কমছে। হ্যার, এই যে এখানে এসে আমরা পাচ্ছি যে আমাদের ডিফ্লেকশনটা 0 হলো। তার মানে আমাদের কত, 1 2 2 এর পরে এদিকে আসলো, তার মানে 280 সেন্টিমিটার। 280 সেন্টিমিটার, যে 1 মিটার 2 মিটার, 280 সেন্টিমিটারে এসে আমাদের L1 পাওয়া গেল, প্রথম ব্যালেন্সিং পয়েন্টটা পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমরা নোট করে রাখি, আমাদের L1 হচ্ছে 280 সেন্টিমিটার। তো এখন যেটা করব, এবার আমি হচ্ছে শান্ট রেজিস্ট্যান্সটা অ্যাড করে দিব। এই যে আমাদের শান্ট রেজিস্ট্যান্সের সুইচের প্লাগটা দিয়ে দিলাম, এবং খুব ছোট একটা শান্ট রেজিস্ট্যান্স দিতে হবে। তো সবচেয়ে ছোটটা যেটা এখানে আছে 1 ওহম, 1 ওহম আমি অ্যাড করে দিলাম। এই যে দেখো শান্ট রেজিস্ট্যান্সের বক্স থেকে আমি 1 ওহমের সুইচটা খুলে নিয়েছি, প্লাগটা খুলে নিয়েছি। সো এটা এখন 1 ওহম রেজিস্ট্যান্স হিসেবে আছে, আর এর সাথে যে প্লাগ সুইচটা ছিল সেটা আমি কানেক্ট করে দিয়েছি। সো এখন আমাদের ব্যাটারির একটা প্যারালালে 1 ওহম রেজিস্ট্যান্স আছে। তো এখন আবার আমরা কি করব, আমাদের এই পটেনশিওমিটারের ডিস্টেন্সটা মেজার করব। সো পটেনশিওমিটারের ডিস্টেন্সটা নিয়ে নিই আবার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে ডিফ্লেকশন নেই নেই নেই, এই যে এদিকে আসলো, এদিকে আসার পরে অ্যাবাউট 91-এ এসে হচ্ছে আমাদের ডিফ্লেকশনটা 0 হচ্ছে। ঠিক আছে, সো আমাদের L2 এর রিডিং হচ্ছে 91 সেন্টিমিটার। ঠিক আছে, সো আমরা দুটো রিডিং পেয়ে গেলাম। আমাদের একটা রিডিং হচ্ছে L1 280 সেন্টিমিটার এবং L2 91 সেন্টিমিটার।
ঠিক আছে। সো এই দুটো আমাদের ডিস্টেন্স পাওয়া গেল। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্সটা যেটা, সেটা হচ্ছে আমাদের 1 ওহম। ঠিক আছে, 1 ওহম শান্ট রেজিস্ট্যান্স। সো এবার চলো আমরা এই ভ্যালুগুলো যেহেতু নোট করে নিয়েছি, আমরা বোর্ডে চলে যাই এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। ওকে, সো এখানে আসলাম আমরা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রোধটা আমরা নির্ণয় করতে চাচ্ছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, লোয়ার কেস আর ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, ক্যাপিটাল আর যেটা হচ্ছে আমাদের 1 ওহম ছিল, এই যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 ওহম, এবং এই L1 এবং L2 এই দুটার ভ্যালু আমরা পেয়েছি, এটা ছিল 280 সেন্টিমিটার, এবং এটা কত ছিল, এটা ছিল আমাদের 91 সেন্টিমিটার। ঠিক আছে, সো আমাদের 280 এবং 91। সো আমরা এটা যদি এখন ক্যালকুলেট করি তাহলে এটা কত, 280 মাইনাস 91, তাই তো? তাহলে উপরে আসবে কত, আমরা ক্যালকুলেট করে নেই। আমাদের আসছে 280 মাইনাস 91, 189। ঠিক আছে, সো 189 আর নিচে হচ্ছে 91। তাহলে এইটা ভ্যালুটা কত আসলো, আমাদের আসছে 2.07। ওকে, সো এই ভ্যালুটা আসলো 2.07, আর আমাদের আর ইকুয়াল টু কত, 1 ওহম। সো আমাদের এই যে লোয়ার কেস আর, এটার ভ্যালু কিন্তু আসবে 2.07 ওহমস। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। সো বন্ধুরা, আজকের এক্সপেরিমেন্টটা আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা আমাদের এই যে একটা ড্যানিয়েল সেল তৈরি করলাম, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধটা নির্ণয় করলাম। সেটা কি ব্যবহার করে, পটেনশিওমিটার ব্যবহার করে, এবং সেখানে যে ব্যালেন্সিং পয়েন্টটা ছিল সেখান থেকে আমরা কিন্তু এর বিভব পার্থক্যটা বের করলাম, এবং সেখান থেকেই কিন্তু আমাদের কি হলো, এই রেশিওটা পাওয়া গেল L1 এবং L2, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেট করলাম যে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাবাউট 2 ওহমস। আমাদের পটেনশিওমিটার ব্যবহার করে আমরা দুটা প্রাইমারি সেলের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা আছে তাদের তুলনা করব। তো এই ইলেকট্রোমোটিভ ফোর্সের তুলনা আমরা কিভাবে করব, এবং এটা আসলে করলে আমরা ভ্যালুটা কি পাবো, চলো তাহলে আমরা দেখে নিই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পটেনশিওমিটারটা আছে, এটা আমরা আগেও দেখেছি, এবং এখানে এবার নতুন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের দুটো সেল আছে, E1 এবং E2। এই দুটোই হচ্ছে দুটো আলাদা প্রাইমারি সেল, একটা হচ্ছে ড্যানিয়েল সেল আর একটা হচ্ছে লেকল্যান্ড সেল। তো এই ড্যানিয়েল সেল এবং লেকল্যান্ড সেল এই দুটোর মধ্যে আমরা কম্প্যারিজন করব। তো এদের ইলেকট্রোমোটিভ ফোর্স বা যে ড্রাইভিং ফোর্সটা, ভোল্টেজ, সেটাকে আমরা কম্প্যারিজন করব এই সিস্টেমটার মাধ্যমে। তো সেটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের মতো একটা সার্কিট ডায়াগ্রাম সাজানো আছে। সেখানে আমরা অলমোস্ট আগের মতোই কানেকশন, কিছুটা পরিবর্তন শুধু হচ্ছে এখানে। তাও আমরা আবার আরেকবার দেখে নিই। এখানে আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাই আছে, সেখানে আমাদের একটা কি দেওয়া আছে যাতে এটা আমরা চালু বন্ধ করতে পারি। অ্যামিটার দেওয়া আছে যাতে সম্পূর্ণ পুরো যে সার্কিটটা আছে সেখানে আমাদের কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা দেখতে পারি। আর এখানে আছে হচ্ছে আমাদের একটা রিওস্ট্যাট, রিওস্ট্যাটটা দিয়ে আমরা পুরো প্রাথমিক সার্কিটটাতে কতটুকু তড়িৎ প্রবাহ হবে সেটা মেজার করব। ঠিক মেজার না, এটা দিয়ে হচ্ছে আমাদের লিমিট করব, লিমিট করা হবে এই আরএসটা দিয়ে। ওকে, তো সেটা কানেক্টেড ছিল আমাদের পটেনশিওমিটারের এক প্রান্তে, এবং পটেনশিওমিটারের আরেক প্রান্তটা হচ্ছে আমাদের এই পি, এবং এই পি প্রান্তের সাথে হচ্ছে আমাদের যে দুটো প্রাইমারি সেল আছে E1 এবং E2, এই দুটার হচ্ছে পজিটিভ সাইডগুলো কানেক্ট করে নিব। ঠিক আছে, আর নেগেটিভ সাইড দুটো হচ্ছে আমাদের আলাদা থাকবে। আমরা এই নেগেটিভ সাইডগুলো এই যে আমাদের একটা হাই রেজিস্ট্যান্সের থ্রু হয়ে একটা গ্যালভানোমিটার হয়ে আমরা জকিতে আসবে, এবং সেই জকিটা আমরা এই পটেনশিওমিটারের ওয়্যারগুলোর উপরে মুভ করব, যেখানে এসে আমাদের এই ম্যাচ করবে যে আমাদের ব্যালেন্সিং পয়েন্টে এসেছে, সেইটা হচ্ছে আমাদের মেজারমেন্ট হবে। তার মানে ডিস্টেন্সে মেজারমেন্ট হবে এবারও, এবং সেটা হবে E1 এর জন্য যখন আমরা ডিস্টেন্সটা নিব। তার মানে কি, এই পুরো সার্কিটে আমরা E1টাকে কানেক্ট করব। E1টাকে কানেক্ট করার সময় তখন কি হাই রেজিস্ট্যান্স হয়ে গ্যালভানোমিটার হয়ে সেটা আসবে আমাদের এই পটেনশিওমিটারে, এবং যখন সেই E1টা কানেক্ট করা হবে, যেই লেংথে গিয়ে আমরা ব্যালেন্স পয়েন্টটা পাবো সেটা হবে আমাদের L1। ওকে, আচ্ছা, আর যখন আমরা আবার কি করব, E2, ঠিক আছে, আমাদের দ্বিতীয় যে প্রাইমারি সেলটা আছে সেটাকে কানেক্ট করব হাই রেজিস্ট্যান্সের থ্রুতে গ্যালভানোমিটার হয়ে। যখন আমরা জকিতে এসে এই পটেনশিওমিটারে এসে টাচ করব, তখন সেটা যেই জায়গায় গিয়ে গ্যালভানোমিটারটা ব্যালেন্স করবে সেটা হবে আমাদের L2, তার মানে ডিস্টেন্স L2। ঠিক আছে,
তাহলে আমরা দেখতে পেলাম যে E1 এবং E2 আমাদের দুইটা প্রাইমারি সেল থাকবে, এবং এই দুইটা প্রাইমারি সেলের জন্য আমরা কি করব, সম্পূর্ণ সেটআপ সেম থাকবে, শুধুমাত্র আমরা আইদার E1 কানেক্ট করব অথবা E2 কানেক্ট করব। এবং এই দুটো কানেক্ট করার পরে সেই যে ডিস্টেন্সটা আসবে সেটা হচ্ছে আমাদের E1 এর জন্য L1, E2 এর জন্য L2, বোথ ইন সেন্টিমিটারস। এবং এই দুটো লেংথের যখন আমরা রেশিও করব L1 এবং L2, তখনই কিন্তু আমাদের E1 এবং E2 এর ভোল্টেজ রেশিও পাওয়া যাবে। ঠিক আছে, তো সেটাই আমরা আসলে বের করতে চাচ্ছি, যে তাদের ইএমএফ এর কম্পারিজন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আমাদের থিওরিটিক্যাল পার্টটা দেখে নিলাম, এখন আমরা এক্সপেরিমেন্টাল পার্টে চলে আসব। ঠিক আছে, সো আমরা আগে দেখে নেই যে আমাদের টেবিলের উপরে কিভাবে আমাদের এই সার্কিটটা সাজানো আছে। প্রথমে আমরা দেখেছিলাম যে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা ছিল, সো এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা এই যে একটা প্লাগ কি দিয়ে কানেক্ট করেছি, যাতে এটা আমরা চাইলে চালু বন্ধ করতে পারি। তার সাথে আমরা কিন্তু এই যে অ্যামিটারটাকে নিয়ে নিয়েছি কানেক্ট করে, যে আমাদের পুরো সার্কিটের তড়িৎ প্রবাহটা দেখা যাবে। এবং তার সাথে আমরা নিয়েছি কি, সেই অ্যামিটারের সাথে একটা রিওস্ট্যাট, এই যে এর সাথে এটা কানেক্টেড করা আছে। এই যে রিওস্ট্যাটের আমার এক মাথায় এটা অ্যামিটারটা, আর আরেক মাথায় হচ্ছে আমাদের কি এই পটেনশিওমিটারের সাথে কানেক্টেড আছে। সো এটা যাতে এটা দিয়ে আমরা পুরো সার্কিটের কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে সেটাকে কন্ট্রোল করব। আচ্ছা, আর এরপর আমাদের এই পটেনশিওমিটারের অন্য যে প্রান্ত, এই কিউ প্রান্তে হচ্ছে আমাদের সবগুলো কানেক্ট করা আছে। কিভাবে, এই যে এইটা হচ্ছে আমাদের একটা সেল, এটা আমাদের ড্যানিয়েল সেল, তার মানে এটা আমরা E1 ধরতে পারি। আর E2 হচ্ছে একটা লেকল্যান্স সেল। তো এই লেকল্যান্স সেলের মধ্যে আমরা এর আগে যেহেতু দেখেছি যে ড্যানিয়েল সেলটা কিভাবে কানেক্ট করে, এবার আমরা লেকল্যান্স সেলের গঠনটা দেখে নিই। তো এখানে আমাদের হচ্ছে আগের থেকেই যে কার্বন পার্টটি আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এটার সাথে আমাদের আরেকটা পার্ট আছে এই যে জিঙ্কের, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনালটি, এটাও দেওয়া আছে, এবং এই কার্বন টার্মিনালটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো এই দুটোর মধ্যে এখন যদি আমরা দেখি, এখানে আমরা দেখব যে আমাদের কি একটা লিকুইড দেওয়া আছে। তো এই লিকুইডটা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট। তো সেখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সো সেটার সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি, কিছুটা আগেই দেওয়া ছিল, আরও কিছুটা অ্যাড করে দিলাম আমি। ওকে, সো আমার কিন্তু এই সেলটাও তৈরি হয়ে গেল। তাহলে আমার কাছে এখন দুটো প্রাইমারি সেল আছে, একটা হচ্ছে এই ড্যানিয়েল সেলটি E1 এবং এই লেকল্যান্স সেলটি E2। ওকে, সো এই সেল দুটোরও আমাদের কি এক প্রান্ত হচ্ছে দুটোই এই পটেনশিওমিটারের সাথে কানেক্টেড, আর নেগেটিভ যে এন্ডগুলো, সেই নেগেটিভ এন্ডগুলো হচ্ছে আমার দুটো কিয়ের মাধ্যমে আমরা কানেক্ট করে রেখেছি, যে এটা একটা কি এবং এটা আর একটা কি। তো এই যে এই দুটা কি হচ্ছে আমার কোথায় কানেক্টেড, এই হাই রেজিস্ট্যান্স বক্সের সাথে কানেক্টেড। তো যখনই আমি এই কি এর যে কোনো একটা কি দিব, তাহলে কি আইদার আমার এই ড্যানিয়েল সেলটা সার্কিটে কানেক্ট হবে, অথবা এই লেকল্যান্স সেলটা সার্কিটে কানেক্ট হবে। তো এগুলো দিলে তখন কি হবে, এই হাই রেজিস্ট্যান্স বক্স পর্যন্ত আসলো, সেখান থেকে তখন আমাদের কোথায় কানেকশন আসলো, এই গ্যালভানোমিটারে। এই গ্যালভানোমিটার দিয়ে তখন আমরা কি করতে পারবো, এর ভিতর দিয়ে যে প্রবাহ হচ্ছে সেটা দিয়ে ডিফ্লেকশন দেখতে পাবো। আর সেই ডিফ্লেকশন দেখার জন্য আমাদের এই যে জকিটা আছে, এই জকিটা এখানে আমরা কানেকশন দিয়ে রেখেছি। সো এই জকি দিয়েই আমরা যখন পটেনশিওমিটারের উপরে ধরবো, তখন আমাদের রিডিংগুলা L1 এবং L2 আসবে। তাহলে চলো এবার আমরা রিডিং নেই। সো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি যে সার্কিটটা আছে সেটার কি কানেকশনটা দিতে হবে। সো আমরা প্লাগ কি একটা দিয়ে দিচ্ছি, প্লাগ কি সুইচ, এই যে এটা দিয়ে দিলাম। সো আমাদের এখন প্রথম যে সার্কিটটা ছিল সেটা কিন্তু কানেক্টেড। আমরা যদি এখানে সুইচ দিই এবং ভোল্টেজ অ্যাপ্লাই করি, দেখা যাচ্ছে যে খুবই স্মল একটা ডিফ্লেকশন হচ্ছে আমাদের অ্যামিটারে। সো স্মল যতটুকু ডিফ্লেকশন হচ্ছে, অ্যাবাউট দেখা যাচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো 200 মিলি অ্যাম্পিয়ার আমাদের আসলো, তার মানে পুরো সার্কিটে আমাদের 200 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটা আমরা চাইলে যখন এই পুরো পার্টটা এক্সপেরিমেন্টটা দেখাবো তোমাদের, এই পুরো এক্সপেরিমেন্টটাই সবচেয়ে ভালো রেজাল্ট আসবে তখন হচ্ছে যে আমাদের মাল্টিপল টাইম একটু ডিফারেন্ট কারেন্টে আমরা একই এক্সপেরিমেন্ট বারবারে করব, করে যেই ভ্যালুগুলো আসবে এই রেশিওর, সেটা আমরা কি করব, অ্যাভারেজ করব। তো আমি এখানে একবার ডেমো করে দেখাচ্ছি, আর বাকিগুলো তোমরা আবার বারবারে করে অ্যাভারেজ করলে আরও বেটার রেজাল্ট পাবে। ঠিক আছে, সো আমি তখন এখানে কি করলাম, এই যে কারেন্টটা দেখলাম, এবং এখানে আমি কি করব, তখন আমাদের ডিস্টেন্স নিতে হবে। সো প্রথমে হচ্ছে ড্যানিয়েল সেলটাকে কানেক্ট করব। তাহলে আমি ড্যানিয়েল সেলটাকে কানেক্ট করে নিচ্ছি, এই যে আমাদের একটা কি সুইচে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, সো ড্যানিয়েল সেলটা এখন আমাদের সিস্টেমে কানেক্টেড। এখন আমি যদি মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করি, দেখি কত আসে। তাহলে আমি এখানে যাচ্ছি, আমাদের গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখা যাচ্ছে অ্যাবাউট
153-তে। হ্যাঁ, ওকে। সো আমাদের L1 আসলো 153 বা 153 সেন্টিমিটার। এটা আমরা নোট করে নেই যে 153 সেন্টিমিটার। এটা কিসের জন্য? এটা হচ্ছে E1 এর জন্য L1 যে লেন্থটা সেটা। ওকে, সো এবার আমি আবার সার্কিটটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার আমি কি করব, আমাদের দ্বিতীয় যে কানেকশনটা আছে E2 সেটা দিব। তাহলে কি, এই যে E1 এর যে প্লাগ কিটা ছিল সেটা আমি খুলে ফেললাম এবং E2 এর যে প্লাগ কিটা সেইটা কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমরা যদি দেখি আমাদের এই সার্কিটে কিন্তু এই যে এখন E2টা কানেক্টেড আছে আর বাকি সব কিছু আগের মতোই আছে। সো এবার আমরা আবার এখানে পাওয়ার সাপ্লাই দেই, দেওয়ার সাথে সাথে সেইখানে হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে আবারও রিডিং নিব। এবার হচ্ছে আমরা ডিফ্লেকশনটা দেখার চেষ্টা করব যে ঠিক কোথায় গিয়ে আবারও 0 হচ্ছে। সো আমাদের এবার অ্যাবাউট হচ্ছে এই দিকে, এবার 210-এর দিকে 210 এরকম একটা ভ্যালুতে হচ্ছে আমাদের কি হলো, ডিফ্লেকশন 0 হলো। সেটা হচ্ছে E2 এর জন্য। সো E2 এর জন্য L2 রিডিং হচ্ছে আমাদের 210 সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দুটো রিডিং পেয়ে গেলাম। এই দুটো রিডিং এর কম্পারিজন করলেই এখন আমরা ইএমএফ এর রেশিও বের করতে পারবো। সো চলো আমরা বোর্ডে চলে আসি। ওকে, সো বোর্ডে চলে আসলাম। তাহলে আমাদের E1/E2 যেটা আমরা বের করতে চাচ্ছি, যে তাদের ইলেকট্রোমোটিভ ফোর্সের রেশিওটা বা তুলনাটা যেটা, তো সেখানে আমাদের জন্য কি করতে হবে, L1/L2 করতে হবে। আমরা L1 পেয়েছিলাম 153 সেন্টিমিটার এবং L2 পেয়েছিলাম 210 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটার রেশিও করি কত আসবে, আমাদের আসবে হচ্ছে 153/210। তাহলে আমরা ক্যালকুলেট করে নিই। আমাদের আসছে 0.728। তাহলে আমরা পেলাম যে E1/E2 আমাদের 0.728। এইটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রোমোটিভ ফোর্সের রেশিও পেলাম। সো বন্ধুরা, এটা ছিল হচ্ছে একটা স্টেপ যে আমরা একবার এই কাজটা করলাম। আমরা চাইলে এই পুরো সার্কিটটা একই রেখে, পুরো প্রসিডিউরটাও একই রেখে, শুধুমাত্র চেঞ্জ করব কোথায়, আমাদের এই যে রিওস্ট্যাটের যে ভ্যালুটা আছে এটা বারবারে কিছুটা ডিফার করে আমরা কি করব, পুরো সার্কিটের কারেন্ট ফ্লোটা কিছুটা কিছুটা করে চেঞ্জ করব, 40, 50, 100, 200 মিলি অ্যাম্পিয়ার করে। এভাবে মাল্টিপল ভ্যালু নিয়ে আমরা যখন এই সেম কাজটা করব, তখন কিন্তু আমাদের E1 E2-র বেশ কিছু ভ্যালু আসবে এবং খুব কাছাকাছি আসবে। হয়তো 0.5 আসতে পারে, 0.76 আসলো বা 0.71 আসলো। তো এই ভ্যালুগুলো যখন একসাথে অ্যাভারেজ করবে তখন খুবই সুন্দর একটা ইএমএফ এর কম্পারিজনের ভ্যালু আসবে। তো এই ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্ট। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে এই এক্সপেরিমেন্টটা খুবই সহজ এবং ভালো লেগেছে এবং ভবিষ্যতেও তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।